ফয়সাল জানাবেন এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কর্মসূচিতে কারা অংশ নিয়েছেন এবং অংশগ্রহণকারীরা কি বলছেন? শাফিন, মূলত দুপুরের পরপরই রামিসা হত্যার বিচারের দাবিতেই এখানকার মিরপুরের যে ছাত্র জনতা তাদের উদ্যোগেই মূলত মিরপুর 10 নম্বরের যে গোল চত্বরটি রয়েছে সেখানে মূলত ব্লকেট কর্মসূচি দেওয়া হয় এবং সেটি প্রায় ঘণ্টা খানেক ব্যাপী। সেখানে প্রায় হাজার হাজার ছাত্র জনতা, নারী, পুরুষ, শিক্ষার্থী, সাধারণ মানুষ সকলের উপস্থিতিতে সেটি পালন করা হয় এবং পরবর্তীতে মূলত জনগণের ভোগান্তির চিন্তা করে প্রায় ঘণ্টাখানেক পরেই মূলত সেই ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে এখনও পর্যন্ত আমরা দেখছি এখানে বিভিন্ন পেশাজীবী কিংবা সাধারণ মানুষজন রয়েছেন, বিভিন্ন নারীরাও এসেছেন বিভিন্ন এলাকা থেকে। তারা মূলত নারী নিরাপত্তা এবং এই যে রামিসার মতো একটি শিশুকে এভাবে যে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতেই তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই যে বাংলাদেশে বিচারহীনতা কিংবা বিচার দীর্ঘসূত্রিতার কারণে এই যে দিন দিন এই ঘটনাগুলো ঘটছে, এই জায়গায় আর ছাড় দিতে নারাজ তারা। এই কারণেই তারা মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই রামিসার হত্যাকারীর বিচার হবে ততক্ষণ পর্যন্ত না তারা এই আন্দোলন কিংবা তাদের এই যে প্রতিবাদ সেটি জারি রাখবেন। এখানে অনেকেই আছেন, আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আজকে আপনারা এই যে কর্মসূচি দিয়েছেন, আপনাদের কি বার্তা ছিল, কি দাবি ছিল? আমাদের বার্তা ছিল যে 48 ঘন্টার ভিতরে রামিসার যে ধর্ষক তার দৃষ্টান্তমূলক একটি বিচার যেন জনসমক্ষে করা হয়। আপনি যেমনটি শুনছিলেন যে তারা আসলে মূলত দৃষ্টান্ত স্থাপনের জন্যই এই যে রামিসার হত্যাকারী যিনি রয়েছেন কিংবা ধর্ষক তার বিচার তারা প্রকাশ্যে দাবি করেছেন এবং সকাল থেকে আমরা বেশ কিছু মানববন্ধন এবং কর্মসূচিতে গিয়েছি। সবারই একই দাবি যে দৃষ্টান্তমূলক একটি শাস্তির মাধ্যমেই রামিসার এই হত্যাকাণ্ডের বিচার তারা দেখতে চান, যাতে ভবিষ্যতের জন্য এটি দৃষ্টান্ত হয়ে থাকে। শাফিন, ফয়সাল, ধন্যবাদ আপনাকে।